গুড মর্নিং। বৃষ্টি আর কমবে না কোচবিহারে, বৃষ্টি হতেই থাকবে হতেই থাকবে। বৃষ্টি হোক বৃষ্টির মতো, আমরা আমাদের মতো চলবো, তাই না? আমার পিঠে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আছে জলের বোতল, ছিল ছাতা, পার্স, এইসব নিয়ে তো বেরোতে হয়, তাই না? বৃষ্টির ওয়েদার কখন কি হয়, মোবাইলটা থাকে। চলো বাড়ি যাই। টক দই নিলাম আর মেয়ের জন্য দুটো আইসক্রিম, একটা আমার একটা মেয়ের অবশ্য। বাড়ি যেতে যাতে গলে না যায়, আইসক্রিমটা যাতে গলে না যায় শর্টকাট নিয়ে নিলাম। শর্টকাট করে আজকে বাড়ি যাব। তো বাড়ি গিয়ে তারপর অনেক কাজ আছে, মেয়েকে ওঠাবো। বাড়ি এসে মেয়েকে ওঠালাম, ব্রাশ ট্রাশ করিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে এখন বসলাম মেয়েকে একটু পড়াশুনো করাতে। মেয়েকে পড়াশুনো করিয়ে তারপরে যাবো, রান্না করব, স্নান করব, পুজো করব। সকালে একবার গোপালকে উঠিয়ে সেবা দিয়ে গেছি, এবারে ঘুম থেকে উঠিয়ে তখন তো সেবা দিয়েছি, এবার পুজো দেব। পুজো টুজো দিয়ে তারপরে দেখো, আগে দাগটা এদিকে যাবে তারপরে এদিকে, দেখো ওদিকে এদিকে। এবার নামাও, নিচে নামাও। 7 8 ভালো হয়েছে, আর একটু সুন্দর করতে হবে, হয়ে যাবে, লিখতে লিখতে হয়ে যাবে। 8 9 লেখো। পাগল গোল করো, ঘোরাও ঘোরাও। 10 বাহ, ভেরি গুড। কি সুন্দর লিখেছে অন্তরা, দেখেছো তোমরা? দেখো অন্তরা আমার বোন, আমি অন্তরার মা হই, আবার কখনো টিচার, কখনো বন্ধু, আমরা সব হয়ে যাই না। সোনা মাটা আমার সোনা, খুব ভালো মেয়ে, আরও পড়াশোনা করে নেবে, দেখবে তোমরা, দাঁড়াও। ওকে আমি যা যা দেবো সব কমপ্লিট করে, ও একদম না বলে না। জানো তোমরা, ও লিখে নেয় সব। তোমরা দেখোনি আমি নষ্ট করি না বই, ও একদম বই নষ্ট করে না, পড়াশোনা করে। আমার A for apple, B for ball, yes, complete, very good. আর নাকি পেন্সিল দিয়ে লিখতে ভালো লাগছে না, তাই জন্য আবার রং লাগবে। ঠিক আছে, নিয়ে এসো। কি কালার আনলে? এটা কি কালার? ও রেড। কি কালার? ইয়েলো। ইয়েলো দিয়ে করো। 1 1। মেয়ের পড়াশোনা হয়ে গেছে, এবার মেয়েকে কয়েকটি ছবি এঁকে দিলাম, কারণ ও এবার এগুলো কালার করবে, কালার করা নিয়ে ব্যস্ত থাকতে আমি এই ফাঁকে আমার কাজগুলো সারব। হাউস, হাউস মানে ঘর, কিন্তু এটা হচ্ছে হাট। হাট মানে কুড়ে ঘর। চালাটা দেখেছো, এরকম চালা, তাহলে এটা কুড়ে ঘর, এটাকে বলা হচ্ছে হাট। তো আজকে না খুব হালকা রান্না, মানে একদম কোনো রকম ঝামেলায় যায়নি। আলু পোস্ত, আর এখানে করেছি চিচিঙ্গা ভাজা, আর কি করেছি বলো তো, ঘি আছে, আর হচ্ছে মুগের ডাল, আর ঘি আছে। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে, কেননা ডিনারটা একটুখানি ভারী হবে। এগুলোতে কিছু নেই, এগুলো দুধ আছে, কালকে দুধ আজকে দুধ, এগুলো জাল দিয়ে রাখলাম। তো আজকে আর এখানে বসেছে আমার পোষ্যদের ভাত। তো আজকে আমাদের কিছু গেস্ট ডাকছি। আজকে আরেকজন ফ্রেন্ড, ওকে একটুখানি ঘরে ডেকেছি, তার সঙ্গে একজনকে তো ডাকি না, সবাইকেই ডাকি, সবার সাথে দেখা হয়, কথা হয়, এই জন্যে। তো ও ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, সেই কারণে ওর সঙ্গে একটুখানি দেখা করা বা সবাই মিলে আড্ডা মারা, এই জন্যে একটু ওকে আর ওর হাজব্যান্ডকে ডাকা। সবাই মিলে আজকে একটু ডিনার আছে রাত্রেবেলা, এই জন্য একটু রিচ খাওয়া দাওয়া হবে, যে কারণে রিচ খুব না, হালকাই
ওই আর কি, তাও একটু সেই জন্যই একটু দুপুরবেলা একদম হালকা একটু আমিই রান্না করব, যে কারণে রান্নাটা দিনের বেলা হালকা করলাম, কেননা বিকেল থেকে একটু ওই সব রান্নাবান্না করতে একটু সময় লাগবে সেই। তো আজকে একটা ছোট্ট পুচকি আসছে, পুচকিটার জন্য না কোনো গিফটই নেওয়া হয়নি, তো আমি ভাবলাম ওর জন্য দুটো জামা নিয়ে আসি, ওই জন্য চললাম বাজার কলকাতা। বাড়িতে মাংসটা করে রেখে আমি চলে এসেছি বাজার কলকাতায়। যে জামাগুলো দিয়েছি নিয়ে সোজা ড্রেসিং টেবিলের কাছে চলে গেছি, দেখবে, দাঁড়াও দেখো, দেখছে কি পাকা রে তুই, ও পাকা, অপশন পাকা। তুই দেখতে পাবি আয়নায় জামাটা কেমন লাগছে দেখ। বাবাকে অন্তরে ডাকছে, মা দেখবে এসো, দেখবে এসো। ও মা দেখতে পাচ্ছ না জামাটা, ও মা জামাটা আমি ধরবো, আমি তো সাইজটা দেখতেই তো পারতি না, গুড়গুড়ি চলে যাচ্ছে, দেখ 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 দেখ। তো এখন ওরা চলে এসছে, জিলিপি নিয়ে এসছে অঙ্কিতা, ঠিক আছে, তো জিলিপি খাচ্ছি, জিলিপি খেতে আমি বেশ ভালোই বাসি। তো এদিকে রান্নাবান্না চলছে, বললাম না, চিকেনটা নামিয়ে রেখে আমি গেছিলাম বাজার কলকাতায় ওর জন্য জামা আনতে। তারপরে এদিকে দেখো ভাত বসিয়েছি, এদিকে আলু ভাজা করছি, আর এই যে চিকেনটা দেখবে, দাঁড়াও, এই দেখো দেশি মুরগির লাল লাল ঝোল, ঠিক আছে, আর করছি কী বলো তো, কাতলা ভাপা। আজকে ওই যে মাইক্রো ওভেনে কাতলা ভাপা বসিয়েছি, ব্যাস এই দিয়ে হবে আজকে ডিনার। আর ডাল সিদ্ধ করেছি, এটা ফোড়ন দেবো, আমার রান্না কমপ্লিট। ভাত হয়ে এসছে, ভাত নামিয়ে দিলে ডাল ফোড়ন দিয়ে দেবো। তারপরে প্রথমে ছেলেগুলোকে খেতে দিয়ে দেবো, ছেলেগুলো খেয়ে নিলে তারপরে আমরা খাবো। ছেলেগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো বাটিতে করে। এই দেখো কাতলা ভাপা, দারুণ কড়াই ধরে খাচ্ছে সোমা, সোমা এক কড়াই মাংস খেলো, অঙ্কিতা কিছুই খেলো না, শুধু মাছের গ্রেভি খাচ্ছে, আর কিছুই খায়নি না, আমি এক হাঁড়ি ভাত খেয়েছি। তো এই জামাগুলো নিয়ে এসেছি, জানো তো, এই দুটো জামা একটু বড় আছে, আর যেটা পরেছে ওটা একদম মাপে আছে, ওটা আবার অন্তরা পছন্দ করে এনেছে, জানো, বেশ সুন্দর মাপে হয়েছে। তুরন্ত বাচ্চা রে বাবা, এটাই। এই মামা, আই বাবাকে ফোন, মামাকে ফোন করছে, কি গো, এই কি ওই কাণ্ড দেখ না, কাণ্ড দেখ, কি ফেলেছে এটা, সব ফেলেছে, আচ্ছা এটা ফেলেছে গো, শুধু মধুর শিশি বলে ভাঙেনি, এটা মুখে দেবে না, সব ফেলে দিচ্ছে, সব লন্দ ভন্দ করে দিল আবার, আমি কান্না করি। শেষ পাতে রয়েছে আইসক্রিম, যদিও এগুলো ওদেরই আনা, কেউ চকলেট ফ্লেভার, কেউ ম্যাঙ্গো ফ্লেভার, এইসব। হ্যাঁ, সমস্যাটা কি, কি হয়েছে, কি হয়েছে বলো, বক্তব্য পেশ করো, বেশ পান খাবে, দেন একটু পান, তাহলে খাবে যখন একটু ছিঁড়ে দিতে পারছিস না, হ্যাঁ মা, দে তো একটু পান ছিঁড়ে মুখে একটু দেখুক কেমন খেতে। এই যে পান, এই যে পান, দেখ এরা বুড়ি পান খাবে, দেখ, আবার বলে কি, আবার বলে কি, দাও দাও, পান খাচ্ছে, দাঁত হয়েছে, দাঁত হয়েছে মা, ও ব্যাগের ভিতর নতুন জামা না, পুরনো জামাটার ভীষণ মানে মায়াটা বেশি, ওইটাই বের করে নিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা হোক, মিস আর মিস, মানে সত্যি একের পর এক একজন করে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, খুব কষ্টদায়ক। কোন দিন আমি চলে যাব ট্রান্সফার হয়ে। তো দেখো এই কৃষ্ণটা দেখো, এটা অঙ্কিতা গিফট করেছে অন্তরাকে, নিজে হাতে এঁকে, মানে ও ছবি খুব সুন্দর আঁকে, আর অসাধারণ ছবি আঁকে মেয়েটা। তো আমি এত পছন্দ হয়েছে, আমি এটাকে বাঁধিয়ে আনবো। তো এইটা গিফটটা দারুণ হয়েছে না। কৃষ্ণ পান এনেছে, তোমার কৃষ্ণ অন্তরা ওরা বাড়ি যাবে মা,
ওইগুলো বড় আছে, ওই জামাগুলো বড় আছে, এইটা অনেক ছোট ছিল হয়ে গেছে, ওগুলো বড় আছে একটু হবে। বিরক্ত হচ্ছে, ওর ঘুম পেয়েছে বোধহয়। হাঁ করে হাম্পি দেয়। জামাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, এটা অন্তরার পছন্দ। এটা আমি নেমে চলে এসেছি, ও ওটা নিয়ে নেমে এসছে। আমি যদি সাইজটাও ঠিকঠাকই এনেছিস। আবার দেখা হবে সবার সাথে। আরে বুনু ঘুমোবে না, বুনু আমাদের ঘরে জায়গা কোথায় ঘুমোবে? অন্তরা নিজে হাতে পছন্দ করে তুলে নিয়ে এসছে। আমি মানে ভাবলাম যে সাইজেও হবে না, না সাইজ একদম পারফেক্ট, আর কালার কম্বিনেশনটাও সুন্দরই করেছে। হ্যাঁ করে হাঁপি দেয়। এত কিছু চাইলে হয় একসঙ্গে? কৃষ্ণকে দেবে না, না ছেলেদেরকে দেবে না, ও আমি দেখছি না। ছেলেদেরকে দেবে না, না কি সুন্দর হয়েছে না এটা? ও আঁকে সুন্দর, আঁকাটাকে কাজে লাগাচ্ছে। তো সবাই বাড়ি চলে যাচ্ছে, আর সত্যি এক এক করে সবাই বাড়ি চলে যাচ্ছে, ট্রান্সফার হয়ে বাড়ি চলে যাচ্ছে। মনটা না খুব খারাপ হয়ে যায় জানো তো, কিন্তু কিছু করার নেই, আমাদের মাথায় এটা আছে এবং থাকবে। আমরা জানি আমরা একটা জায়গায় কখনোই থাকতে পারবো না, আমাদেরকে এইভাবেই চলতে হবে 60টি বছর, তাই না? চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে।